আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো Oppo A15 এর মতো ফোনগুলোতে থাকা সেই ভয়ঙ্কর শক্ত ব্ল্যাক পেস্ট বা কালো আঠা পরিষ্কার করার সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সিকিউরিটি মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি। আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো এই হার্টগুলো আমি পরিষ্কার করছি কোনো প্রকার সোল্ডারিং আয়রন ব্যবহার না করে। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করুন আমি আইসির উপরে যে শক্ত ব্ল্যাক পেস্ট লেগে আছে তা রিমুভ করতে আমি কোনো তাতল ধরিনি। আমি এখানে শুধু ব্যবহার করেছি নির্দিষ্ট টেম্পারেচার আর 17 নম্বর ব্লেড, যেটা দিয়ে আমি অনেক সূক্ষ্মভাবেই আর অল্প সময়ের ভিতরে আমি আইসিটাকে ক্লিন করতে পেরেছি। আপনারা দেখতেই পেলেন যে আঠাগুলি কত স্মুথলি উঠে আসলো। তবে সাবধান, যারা নতুন এই 17 নম্বর ব্লেড ব্যবহার করে পিসিবি বোর্ড অথবা আইসি থেকে গুলো রিমুভ করার চেষ্টা করবেন বা শিখতে যাবেন, তবে একটু সতর্কতার সহিত। কারণ এই ব্লেডগুলো 11 নম্বর ব্লেডের থেকে অনেক ধারালো। এই ব্লেড যদি একটু চালানোর সময় 19-20 কাত হয় বা এদিক সেদিক হয়, তাহলে আপনার আইসির ট্র্যাকগুলো কেটে যেতে পারে। একটু অসাবধানতা অবলম্বন করলেই আপনার আইসি কেটে যাবে। তো আসলে এগুলো দিয়ে কাজ করতে খুবই শর্ট টাইমে কাজ হয়ে যায়, খুবই ইজি হয়। তবে একটু এক্সপার্ট হতে হবে, যদি একটু ভুল করেন তাহলে সমস্যা। খুবই কেয়ারফুলি কাজগুলো করতে হবে। তো দেখেন আমি খুবই সহজে আইসিটা পরিষ্কার করে ফেলেছি 17 নম্বর ব্লেডের মাধ্যমে, এবং আমি আইসিটা রিবলিং করেও নিয়েছি। আমি ভিডিওটা শর্ট করার উদ্দেশ্যে মানে কিছু ভিডিও স্কিপও করে দিয়েছি, কারণ বেশি লং ভিডিও অনেকে দেখতে চায় না। তো যাই হোক, আমার উদ্দেশ্যটা ছিল মূলত এখানে নতুনদের যারা তাতাল দিয়ে বা অনেকে সোল্ডারিং আয়রন বললেন, সোল্ডারিং আয়রন দিয়ে যখন এই হার্ড পেস্টগুলোকে রিমুভ করতে যাই, স্ক্র্যাচ পড়ে যায়, কালার উঠে যায়, অনেক সময় হয় কি বল উঠে যায়। তো যাই হোক, আমি তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি, যাতে তারাও এভাবে চেষ্টা করলে হয়তো বা করতে পারবে। এভাবে কাজ অনেক শর্ট টাইমে হয়। সোল্ডারিং আয়রন থেকে যদি ব্লেড দিয়ে কাটা হয়, এটা বেশি ইজি হয় আর অনেক দ্রুত হয়। তবে প্রথম অবস্থায় একটু আনইজি ফিল লাগতে পারে, বা যারা নতুন, একেবারেই নতুন, তারা হয়তো বা একটা স্ক্রাব বোর্ড দিয়ে চেষ্টা করে দেখবেন যে আগে হচ্ছে কিনা। তো যখন স্ক্রাব বোর্ডে আপনারা কাজ করতে পারবেন, তখন একটা রানিং বোর্ড নিয়ে চেষ্টা করেন। কারণ আমার এই ফোনটা রানিং ফোনই ছিল, এই ফোনটার সমস্যা ছিল লোগো হ্যাং। তো আমার কাছেও আসছে আরেক ভাইয়ের হাত ধরে, মানে তিনি ফ্ল্যাশ করে দেখছে, উনি বলছে ভাই আমি সফটওয়্যার করছি, এটা হয় নাই। তো আসলে এই 67, 65, 67, 62 এই প্রসেসরগুলো মূলত প্রচুর পরিমাণে ডিসঅল্ট হয়। এগুলো প্রসেসর থেকেই ডিস্টার্ব করে। তো এগুলো হার্ডওয়্যার থেকেই বেশি ইস্যু হয়। তো সেই হিসেবে আমি, যেহেতু সফটওয়্যার আগে করা হয়েছে, তো আমি রিবলিং করলাম এবং আমার রিবলিং করা কমপ্লিট। এখন আমার ফোনটা চেক করার পালা। তো দেখতেই পাচ্ছেন আমি ফোনটা চেক করার জন্য রেডি। আমার ফোনটা রানিং হয়ে গেছে। তো আমরা এখন দেখব, আমাদের ফোনটা সম্পূর্ণ রানিং হওয়া পর্যন্ত দেখব। তো যাই হোক বন্ধুরা, আমার উদ্দেশ্য মূলত নতুনদের কোনো কিছু নতুন করে শেখানো। কারণ পুরাতন যারা, তাদেরকে তো বলার কিছু নেই, তারা অগ্রিম অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে, তারা জানেনি। আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে নতুন যারা আছে তারা যেন কিছু শিখতে পারে। তো যাই হোক, যারা আমাকে অলরেডি ফলো করতেছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে তো ধন্যবাদ। আর নতুন যারা আছেন, যারা সার্ভিসিং রিলেটেড কাজ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, আমার ফোনটা চালু হয়েছে। এটা আগেই যেহেতু ফ্ল্যাশ করছিল, এই জন্য সেট আপ মোডে আসছে। তো আমরা ফোনটাকে স্টেপ বাই স্টেপ সেট আপ করে দেবো। আমাদের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো অবশ্যই যারা নতুন ভাইরা আমার ভিডিও দেখবেন, যদি সার্ভিসিং রিলেটেড কাজ দেখতে পছন্দ করেন, আমাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। যদি আমার ভিডিওটা দেখে কারো একটু উপকার হয়, অবশ্যই অন্য আরেকটা টেকনিশিয়ান ভাইকেও দেখার একটা সুযোগ করে দেবেন, একটা শেয়ার করে দিবেন। তো আমার একটা ট্রেনিং সেন্টার আছে, যদি নতুন যারা আছে তারা যদি কাজ কাম শিখতে চান, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাওয়ার জন্য কিছু ভিডিও স্কিপ করে দিচ্ছি, আর অনেকটা ফাস্ট ফরওয়ার্ডও করে দেওয়া হয়েছে কিছু জায়গায়। তো এটা শুধুমাত্র ভিডিও শর্ট করার জন্য, এমনিতেই বেশি লং হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।